আমরা এখন ফেরোমিটারের সাহায্যে একটি বক্রতলের বক্রতা ব্যাসার্ধ আমরা মাপব। ঠিক আছে, তো বক্রতল বলতে আমরা একটি লেন্স নিয়েছি, এই লেন্সটি নিয়েছি এবং সেটি একটি আমরা আয়তাকার একটা কাচের বারের ওপরে রাখবো লেন্সটিকে। এই লেন্সের যে বক্রতা ব্যাসার্ধ সেটি আমরা মাপব। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বক্রতলটা আমরা ব্যবহার করেছি সেটি এই অঞ্চলটি এপিবি। ঠিক আছে, আমরা এই এ এবং বি থেকে এই পি বিন্দুর যে উচ্চতা এইচ, এইটাকে আমরা বের করার চেষ্টা করছি ফর্মুলার সাহায্যে। এই বক্রতলটা একটা গোলকের অংশ বিশেষ। ঠিক আছে, এইখানে যে গোলকটির কথা আমরা বারবার আলোচনা করছি, যার অংশ হচ্ছে আমাদের এই বক্রতলটি, সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, দেখতে পাচ্ছি আমরা। আর এই যে এ বি পিনগুলি আছে, সেই পিন দিয়ে একটা বৃত্ত তৈরি হচ্ছে, অনুভূমিক বৃত্ত। সেই বৃত্তটি আমাদের এই ডান দিকে আঁকা আছে। সেই বৃত্তটির যে ব্যাসার্ধ সেটি হচ্ছে ছোট হাতের আর, স্মল আর। আর এই বৃত্তটির যে পরিধি, তার উপরে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে আমাদের স্ফেরোমিটারে 3টে পিন অবস্থান করছে এবং এই এম বিন্দুতে যে স্ক্রু যে হেডটি আছে, তার যে পিনটা এখানে এসে ঠেকে মাঝখানে। তো এইটি এটা একটা বৃত্ত। সেই বৃত্তের মধ্যে এই যে সমবাহু ত্রিভুজটি আছে, যা 3টি ভার্টেক্স এবিসি বৃত্তের পরিধির ওপরেই অবস্থান করছে এবং এই এবি, বিসি এবং সিএ এরা সমান, এদের দৈর্ঘ্য হচ্ছে এল। তো এটা আমরা মেপে নেব। ওই যে স্ফেরোমিটারটি আছে সেটিকে, যে পিনগুলি আছে সেই পিনগুলিকে কাগজের উপর ছাপ নিয়ে সেটিকে আমরা এঁকে নেব। এঁকে নিয়ে সেখান থেকে আমরা এই এলগুলি বের করব। হতে পারে এলগুলি একে অন্যের সঙ্গে সমান নয়, তখন কি করতে হবে, 3টে এল আমরা মাপবো আলাদা করে করে, মেপে তাদের গড় মান আমরা নেব। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এই যে আমাদের যে বক্রতলটা এপিবি, সেইটা যে গোলকের অংশ, তার যে রেডিয়াস বা ব্যাসার্ধ সেটি হচ্ছে এই বক্রতলের ব্যাসার্ধ। এটিকেই আমাদেরকে মাপতে হবে, এই আর, ক্যাপিটাল আর, এটিকেই আমাদের মাপতে হবে বাকিগুলোর সাহায্যে। তার ফর্মুলাটা কি? তাহলে এখানে আর সমান ছোট হাতের আর স্কোয়ার বাই 2 স্মল এইচ প্লাস স্মল এইচ বাই 2। এখানে স্মল এইচ কোনটা? এই এ বি যে সরলরেখা, তার থেকে পি এর যে উচ্চতা, এটা হচ্ছে এইচ। এটাকে আমরা বলি স্যাজিটা, SAGITTA, স্যাজিটা। এইখানে এই ডান দিকে যে বৃত্তটি আঁকা আছে তার সাহায্যে আমরা বের করতে পারি যে এই আর, ছোট হাতের আর সমান L/√3। আর এটা যদি আমরা এই ওপরের যে সমীকরণ এটা বসাই, তাহলে পাবো হচ্ছে ক্যাপিটাল আর সমান সমান L²/6H প্লাস H/2। তো এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যে ফর্মুলার সাহায্যে আমরা এই আর, এই বক্রতলের যে ব্যাসার্ধ সেটি আমরা মাপতে পারবো। আমরা এখন এই যে স্ফেরোমিটার দেখতে পাচ্ছি, আমরা এই স্ফেরোমিটারের যে 3টে যে পা আছে, এই দুটো এবং এই দুটো, এই 3টে পায়ের মধ্যে দূরত্ব আমরা মাপবো এবং তাদের গড় মাপ আমরা নেব। তার জন্য আমাদের কি করতে হবে, এই স্ফেরোমিটারে যে 3টে পা আছে সেই 3টে পায়ের যে দূরত্ব, তাদের গড় মান বের করব। এর জন্য আমাদের কি করতে হবে, এই স্ফেরোমিটারটি নিয়ে এই উল্টো করে ধরে এই কাগজের ওপর রেখে আমাকে চাপ দিতে হবে। চাপ দিয়ে এর যে পাগুলির ছাপ সেগুলো নিতে হবে। নিয়েছি আমরা এবং সেগুলোকে আমরা পেন দিয়ে সুস্পষ্টভাবে চিহ্নিত করে নিচ্ছি। নিয়ে তাদের নামকরণ করছি A, B, C।
এরপরে আমরা কি করব, এই বিন্দুগুলোকে আমরা সংযুক্ত করব রেখা দিয়ে, তারপর তাদের দৈর্ঘ্য আমরা মাপব। তাহলে প্রথমে আমরা সংযুক্ত করছি। আমরা পরের দুটোকে সংযুক্ত করছি এবং আরও পরের দুটোকে সংযুক্ত করে নিচ্ছি। পরিষ্কার দেখা যাচ্ছে আশা করা যায়। এবার এদের দৈর্ঘ্যগুলোকে আমরা মাপার চেষ্টা করব। তাহলে এ বির মধ্যে মাপটা আমরা নিয়ে নিই। এ বি এর মধ্যে মাপ, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা 4.1 সেন্টিমিটার। ঠিক আছে, তো হচ্ছে 4.1 সেন্টিমিটার। সেরকম বি এবং সি এর মধ্যে যে মাপ সেটা আমরা নিয়ে নিচ্ছি, এটিও 4.1 সেন্টিমিটার। আমরা এ এবং সি এর মাপ আমরা নিয়ে নেব, এটি 3.9 সেন্টিমিটার, এটি 3.9 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের এই ত্রিভুজটির তিনটে বাহুর মাপ আমাদের এইভাবে নেওয়া সম্পন্ন হলো। আমরা এখন বের করব এই সিতে যেটি লেখা আছে যে ডিটারমিনেশন অফ লেন্থ এল ফ্রম দ্য ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল এবিসি। তো আমরা পেয়েছিলাম এবি সমান পেয়েছিলাম 4.1 সেন্টিমিটার, মানে 41 মিলিমিটার। আমরা বিসি পেয়েছিলাম 4.1 সেন্টিমিটার, মানে 41 মিলিমিটার। আর সিএ পেয়েছিলাম 3.9 সেন্টিমিটার সমান 39 মিলিমিটার। এই তিনটেকে আমরা যোগ করব, তাহলে কত হচ্ছে, এটা 121 ডিভাইডেড বাই 3, আমরা পাবো 40.33 মিলিমিটার। তাহলে এটা আমরা রাউন্ড অফ করব 40 মিলিমিটারে। তার জন্য কি করেছি আমরা, এই যে স্ফেরোমিটারটি আছে সেই স্ফেরোমিটারটির যে তিনটে পা আছে, সেই তিনটে পা আমরা এই যে লেন্সটি আছে সেই লেন্সের ওপরে রেখেছি এবং দেখা যাচ্ছে যে মাঝের যে স্ক্রুটাকে আমরা অনেকটা পিছিয়ে নিয়েছি যাতে আর কি এই তিনটে পা স্থায়ীভাবে লেন্সের ওপরে বসে। এবার যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে এরকম, যে ওপরের যে স্ক্রুয়ের মাথাটি আছে সেটিকে সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে এমন করে নিয়ে আসতে হবে যাতে যাতে এই মাঝের যে পাটা আছে, মাঝের যে পাটা দেখা যাচ্ছে এখান থেকে, মাঝের পাটা দেখা যাচ্ছে, সেটি কিন্তু লেন্সে টাচ করেনি, সেটিকে লেন্সে টাচ করবে এমন করে আমাকে এটাকে ঘোরাতে হবে। ঠিক আছে, আমি ঘোরাচ্ছি, আমরা বুঝে যাব, হাতের আন্দাজেই বুঝে যাওয়া যেতে পারে, সাবধানে করতে হবে, এটি অত্যন্ত পিচ্ছল। তা আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে আমরা হাতে আন্দাজে বোঝা যাবে এবং আমরা এইখান থেকেও আমরা খেয়াল করতে পারবো যে যখন যে মুহূর্তে টাচ করছে। ঠিক আছে, আমি ঘোরাচ্ছি, ঘড়ি কাটার দিকে ঘোরাচ্ছি যাতে স্ক্রুটি নেমে আসে। যখন টাচ হবে আমি হাতে ফিল করতে পারবো, খুব আলগা ধরে করতে হয়। আমি বাঁ হাত দিয়ে শক্ত করে স্ফেরোমিটারটিকে ধরে আছি। এই আমার হাতে আন্দাজে মনে হয়েছে যে এটি টাচ করে গেছে। ঠিক আছে, তা আমাদের এখন কাজ হলো যে একটি ছোট সরু কাগজের একটি টুকরো নিয়ে আমাদের দেখে নেওয়া যে চারটে পায়ের মধ্যে, কাছের মধ্যে কোনো ফাঁক নেই তো সেটা দেখে নেবো। আমরা এইটাকে পাস করে করে দেখো, পাস করানোর চেষ্টা করছি, পাস করছে না, এটাও পাস করছে না, এটাও পাস করছে না, এটাও পাস করছে না। তাহলে বোঝা গেল যে চারটে পা সম্পূর্ণভাবে এটি
টাচ করে গেছে। এই অবস্থায় আমরা উপরে চক্রাকার স্কেলে পার্টটি আমরা নিয়ে নেব, উপরে চক্রাকার স্কেলে পার্টটি আমরা নিয়ে নেব। সেটি আমরা পাচ্ছি এখানে যে 30-এর পরে এবং 40-এর মাঝে কোথাও, সেটি হচ্ছে আমরা পাচ্ছি 30, 31, 32, 33 ঘরে আমরা পাচ্ছি, আমরা 33 ঘরে আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং এই লিনিয়ার স্কেলটি আমরা দেখে নেব কোথায় আছে, কোন দুটো দাগের মধ্যে আছে। এটি আমি দেখতে পাচ্ছি যে 1 দাগের একটু ওপরে আছে, 1 দাগের একটু ওপরে আছে। তাহলে আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে লিনিয়ার স্কেল হচ্ছে কি 1, আমরা লিখবো লিনিয়ার স্কেল লিখবো হচ্ছে কি 1। ঠিক আছে, এরপরের কাজটি হচ্ছে আমরা খুব সাবধানে কোনো কিছু না নাড়িয়ে স্পেরোমিটারের এটাকে হালকা করে তুলে নিয়ে লেন্সটাকে আমরা আস্তে করে বের করে নেব, নিয়ে রেখে দেব। এইবার এটাকে আমরা এই কাঁচের যে প্লেটটি আছে তার উপরে বসাবো। ঠিক আছে, আমাদের এখন এই স্পেরোমিটারটি স্ক্রুকে আমরা আরেকবার ঘোরাবো, ঘুরিয়ে আবার ঠিক আগের মতো 4টে পা যেন এই যে কাঁচের যে বার আছে তার পুরোটার উপরে এসে 4টে পা একসাথে লেগে যাবে, এমন করে ঘোরাবো। আমরা ঘোরাচ্ছি ওপরে আস্তে আস্তে, খেয়াল রাখবো যে কোথায় ছিল কোথায় যাবে, খেয়াল রাখবো 33 ছিল, 1-এর 33, এখন ঘোরাচ্ছি আবার ক্লকওয়াইজ বা ঘড়ি কাঁটার দিকে। এই আবার টাচ করে গেছে, বুঝতে পারছি আমি। আমরা দেখে নেবো যে টাচ করেছি কিনা। এই কাগজটিকে পাস করাবো আস্তে করে। দেখো 4টে যে পা আছে, 1টা, 2টো, 3টে এবং 4টে, এই 4টে কোনোটা দিয়েই কাগজটি পাস করছে না। বোঝা গেল? বোঝা গেল? তাহলে পরে আমরা বুঝতে পারছি যে এটি সম্পূর্ণভাবে কাঁচের যে ব্লক তার উপরের যে তল তাতে সম্পূর্ণভাবে 4টি পা সমানভাবে লেগে আছে। এই অবস্থায় আমরা পার্টটি আবার নেব। আমরা দেখে নেব যে চক্রাকার স্কেলে কোন পার্ট আছে। আমরা দেখতে পাচ্ছি এটি 5 এবং 0-এর মাঝখানে কোথাও, সেটা হচ্ছে 4 নম্বর দাগে আছে। আমরা 4 নম্বর দাগ পেয়ে গেলাম চক্রাকার স্কেলে। এবং আমরা এটাও দেখব যে মেইন স্কেল বা এই যে লিনিয়ার স্কেল, রৈখিক স্কেলে কোথায় এসেছে। আমরা দেখছি এটি 0 দাগ, 0 দাগের থেকে সামান্য নিচে এসে গেছে, 0 দাগের থেকে সামান্য নিচে এসে গেছে বা 0 দাগের সঙ্গে সমান সমান আছে, এটি আমরা ধরতে পারি। আমাদের কিন্তু পার্ট নেওয়া হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন এই দুটো পার্টের যে অন্তরফলটা বের করব, সেই অন্তরফলই আমাকে কিন্তু হিসাব করতে সাহায্য করবে এই যে লেন্স তার বক্রতা ব্যাসার্ধ কত। আমরা এখন বের করব এই স্যাজিটা এইচ, যেটি আমরা আগে জেনেছি কাকে বলে, তার মান। তো আমরা পার্ট নিয়েছিলাম, প্রাথমিক যে পার্ট আমরা পেয়েছিলাম সেটা আমরা জানি যে সেটা যে চক্রাকার স্কেলের মান পেয়েছিলাম হচ্ছে 33। এই 33 মানটা পেয়েছিলাম যখন স্পেরোমিটারটি আমরা এই বক্রতলের ওপরে আমরা রেখেছিলাম। এরপরে আমরা যখন এই বক্রতলটি সরিয়ে আমরা সমতল কাচের ফলকের ওপর রাখব, তারপরে আমরা আবার মান নেব যখন 4টে পিন ওই সমতল ফলকের ওপরে সমানভাবে পা রাখবে। তো সেখানে পৌঁছানোর আগে আমরা দেখেছিলাম যে একটা পূর্ণ আবর্তন হয়েছিল। সো নাম্বার অফ কমপ্লিট রোটেশন আমরা রাখবো হচ্ছে কি 1। এবং তারপরে যখন আমরা ফাইনালি যখন এই স্পেরোমিটারের 4টে পা সমানভাবে ওই কাঁচ ফলকের ওপর এসে পড়লো, তখন ওই মানটা আমরা পেলাম হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এইটাকে কাজে লাগিয়ে আমরা হিসাব করব যে আমাদের স্যাজিটা এইচ তার মান কত হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে এরকম, যে যদি এই দেখা যায় যে 33 থেকে কমতে 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 0 পার করে তারপর 95, 96 এরকম হয়ে যাচ্ছে, তাহলে পরে একরকম আমরা করব। আর যদি 0 পার না করে ফাইনাল রিডিংটা, তাহলে একরকমভাবে আমরা করব। ঠিক আছে, যেহেতু এইখানে 0টা পার হয়নি, ঠিক আছে, তো 0-এর কাছাকাছি আছে 4, তাহলে আমরা কি করব, আমাদের রিডিং হবে এই 33 বিয়োগ 4, 33 বিয়োগ 4, এইটা হচ্ছে আমাদের অন্তর্ফল। এর সঙ্গে যুক্ত হবে যেহেতু একটা সম্পূর্ণ আবর্তন হয়েছে, সেইটার জন্য একটা 100, মানে একটা সম্পূর্ণ আবর্তন মানে চক্রাকার স্কেলে কতগুলি দাগ পার করে যাওয়া, সেটা হচ্ছে 100টি দাগ পার করে যাওয়া।
তাহলে আমার মোট হিসাব কত হলো এটা? এই সবই কিন্তু মান আমরা লিখবো এইখানে, যে চক্রাকার স্কেলের হিসেবে আমরা এলাম। তাহলে মোট চক্রাকার স্কেলে কতগুলি পার্ট পার হলো? তাহলে এখানে 33 বিয়োগ 4 হচ্ছে 29 যোগ 100 মানে 129। তার মানে 100 দাগ পার করলে হয় 1 মিলিমিটার স্ক্রু পিচ আমরা জানি। তাহলে 129 যদি হয়, 33 বিয়োগ 4 হচ্ছে 29 যোগ 100 129, এটি হলো চক্রাকার স্কেল। তাহলে করসপন্ডিং মিলিমিটারে কত হবে? এখানে আমরা লিস্ট কাউন্ট দিয়ে গুণ করব। তাহলে আমাদের এইচ এর মান হয়ে দাঁড়ালো 1.29 মিলিমিটার। এটিকে আমাদেরকে মনে রাখতে হবে। এইটা মনে রেখে আমরা পরের পাতায় চলে যাচ্ছি যে ক্যালকুলেশন করার জন্য। আমরা এরকম 3টে পার্ট নেব, দেখতে পাচ্ছ এখানে 1 2 3 3টে পার্ট নেওয়ার জায়গা আছে, নিয়ে তার গড় আমরা নেব। আমি এখানে লিখে দিই যে এইচ এর মান আমাদের কত আছে? 1.29 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এইটি আমরা কাজে লাগাবো এই আর এর মান বের করার জন্য। আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। এল এর মান আমরা অলরেডি জানি, সেটা 40। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? তাহলে 40 বর্গ, তাহলে 40 বর্গ 40 স্কোয়ার বাই 6 ইন্টু 1.29 প্লাস 1.29 ডিভাইডেড বাই 2, এই হচ্ছে আমাদের ফর্মুলা। এইটিকে যদি আমরা হিসাব করি, আমরা পাচ্ছি হচ্ছে 207.36, এটা হচ্ছে মিলিমিটার। 207.36 মিলিমিটার, মানে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে 20.736 সেন্টিমিটার। তাহলে আমরা তো এত ঘর পর্যন্ত আমরা রাখবো না, তাহলে আমরা রাখবো হচ্ছে কত দূর পর্যন্ত? আর সমান 20.7 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমরা কি করলাম? আমরা এই স্ফেরোমিটারের সাহায্যে একটি গোলীয় বক্রতলের আমরা ব্যাসার্ধ নির্ণয় করলাম। ঠিক আছে, ধন্যবাদ ছাত্র এবং ছাত্রীরা।